বলছি আমরা তো গরিব মানুষ বুঝলেন, আমাদের জমি জায়গা কিছু নেই, মাত্র 200 জায়গা, তার বাস্তব ভিটে। এখন তার উপর দিয়ে মেম্বারের কাকার সাথে মেম্বার জোর করে, তৃণমূলের মেম্বার ও জোর করে রাস্তা করেছে। এখন আমরা বাধা দিতে গেলে আমাদের তো মারধর করেছে, আমরা থানায় একাধিকবার জানিয়েছি, থানা কোনো রকম অ্যাকশন নেয়নি। তার ভিডিও আছে, আমার জমির কাগজ আছে, রেকর্ড আছে, দলিল আছে, সমস্ত ডকুমেন্ট আছে, এবং ওই জমির উপরে ইনজেকশন অর্ডারও ছিল বুঝলেন, সেটাও ওরা মানিনি। আচ্ছা আচ্ছা, এই ঘটনাটা ঘটেছিল 2023 সালে। আচ্ছা, তাই সেই সময় ওদের ক্ষমতা ছিল, আমরা তো কিছু বলতে পারিনি বুঝলেন। এখন ধরো সমস্ত জায়গায় বেআইনি ভাঙচুর হচ্ছে বা বেআইনি জায়গা দখল আছে, উদ্ধার হয়ে যাচ্ছে। সেই হিসাবে আমি চেয়েছিলাম যে এটা সাংবাদিকের মাধ্যমে যদি প্রশাসন বা কিছু করা যায় আপনাদের মাধ্যমে, সেইটা আমার জায়গাটা ফেরত পেতাম, তা আমার ফ্যামিলি পাতা নিয়ে আমরা বসবাস করতে হতাম, নাইলে আমাদের বাইরে চলে যেতে হবে বুঝলেন, এমন পরিস্থিতি। আচ্ছা আমাদের ফ্যামিলি নেই বাইরে এক জায়গায়। আপনার কাছে ভিডিও দিয়েছি, দেখেন, এটা বাস্তবে সত্যি। আমাকে একটা কথা বলুন, যে আপনার বাস্তু ভিটা জমি যেভাবে ইঞ্জেকশন জারি হয়েছে, যেটা আপনি বললেন কোর্টের মাধ্যমে, এবং তারপরে রাতারাতি ওখানকার লোকাল মেম্বার রাস্তা বানিয়ে দিয়েছে আপনার ভিটা বাড়ির ওপর দিয়ে। হ্যাঁ, তার কাকার সাথে, তার কাকা জমিটা আছে ভিটে অন্য জায়গায়, এটা শ্বশুরের জায়গায় বাস করে। এখন শ্বশুর মারা যাওয়ার পরে শালারা জায়গা দিচ্ছে না, রাস্তা দিচ্ছে না, তার মানে ওখান থেকে ওলোকে চলে যেতে হবে। এখন জোর করে মেম্বার যখন ক্ষমতায়, ভাইপো ক্ষমতায় আসার পরে ও রাতারাতি তাদের পয়সা করি খাওয়াই এই কাজটা করে দিচ্ছে বুঝলেন। আমাদের মারধরে তো A to Z যা আছে সব ভিডিও আছে আমাদের কাছে, আমরা ভিডিও করেছি। কি করিস না করেছে মারধর করে, তার ডাক্তারি রিপোর্ট আছে। আমরা প্রথমে আমার স্ত্রীকে টাকি হসপিটাল ভর্তি করেছিলাম, এত গুরুতর অবস্থা ছিল, তাকে আবার বদতলায় করেছিলাম। বদতলায় প্রায় 1 সপ্তাহ ছিল বুঝলেন, অবিরত তার সিরাপ ভাঙা, এমন মার মেরেছিল। একাধিক মানে অনেকবার মেরেছে, আমাদের একবার না কয়েকবার মেরেছে। কয়েকবার আমরা হসপিটালে গেছি, থানায় গেছি, থানা কোনো রকম তার বিরুদ্ধে অ্যাকশন নেয়নি, তখন তাদের ক্ষমতা ছিল। তার ডাক্তারি সার্টিফিকেট আছে, সমস্ত প্রমাণ, কোনো জায়গায় আমাদের মিথ্যে নেই। আপনারা যদি মনে করেন স্পটে এসে দেখে যাবেন, বিষয়টা তদন্ত করবেন, তাও পারবেন, আমরা অবশ্যই থাকবো। কোর্ট কি বলছে এ বিষয়ে? কোর্টে যেখানে ইঞ্জেকশন থাকে দেখেন, সেখানে সিটি কেউ যেতে পারে না বুঝলেন। সেটা এখন কোর্ট তো আইন, সে কোর্টের মাধ্যমে চলবে। কোর্ট কি আর আমাদের কথা নেবে? 23 সালে কেস করেছি, সেই যে করি আছে, কোর্ট ওইভাবে চলছে। আচ্ছা, কোনো সুরা হয়নি। আপনাদের যে ভিটা মাটি, যে ভিটা জমি রয়েছে, হ্যাঁ, কোর্টে কে মামলা করেছিল এই বিষয়ে? এই বিষয়ে আমি নিজে মামলা করেছিলাম। আমার প্রতিবেশী একজন, সে আমার এই জায়গাটা ছাড়বে না বলে অনেক চেষ্টা করেছিল। এখন তার নামে আমি করেছি, কেস করেছিলাম। সেই অবস্থায় কেস ছিল, এই কেস থাকাকালীন জোর করে মেম্বারকে, ওর কাকা, সে একটা আলাদা শরিক, তার আলাদা তাকে বাস করে। ওর কাকা কি করেছে, মেম্বার যখন ক্ষমতা হওয়ার পরে, মেম্বারি ভোটের পরে ক্ষমতা আসার পরে, ওর কাকা মেম্বারদের রাস্তাটা করি না জোর করে। ইঞ্জেকশন আছে, আমার এক শরিকের সঙ্গে ইঞ্জেকশন আছে, এটা শরিকের সঙ্গে কেস। আচ্ছা, ইঞ্জেকশন জারিটা কে করিয়েছে? আমি করেছি। মানে আপনি করিয়েছেন, যাতে অন্য কেউ দখল না করতে পারে ব্যাপারটাতে? হ্যাঁ, আমার ওই জায়গার উপরে যেন কেউ না আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, লোকাল নেতৃত্বকে জানিয়েছিলেন? তৃণমূলের লোকাল নেতৃত্ব ওই সময় 2023 সালে? দেখেন, ওই 2023 সালে আমরা আমিরুলকে নোটিশ করেছিলাম এই কোর্ট থেকে। আমিরুল মানে ব্লক সভাপতি ছিল বুঝলেন। হ্যাঁ। থানাকেও জানাই, থানা যখন আমাদের কথায় না শুনছে, আমরা কোর্ট থেকে নোটিশ করে জানাইছি যে বিষয়টা দেখার জন্য। থানা ওই অবস্থায় ছিল, থানা কোনো মতো করেনি ওদের, গেলে আরো আমাদের বলতে বাড়িকে মিটিয়ে নেন, বারবারই বলতে যা বাড়িকে মিটিয়ে নেন। দেবেশকে পর্যন্ত আমরা বলেছি, দেবেশ মন্ডলকে বলেছি, কোনো অ্যালাউ করিনি। আসলে কি বলেন, আমরা একটু অন্য লোকের সঙ্গে চলতাম, আমরা অন্য লোকের সঙ্গে চলতাম বলে ওর তৃণমূলের নেতারা আমাদের ভালো চোখে দেখতো না। অন্য লোক বলতো? আমরা ধরো যেরকম ISF একটা পার্টি, তাদের সঙ্গে আমরা থাকতাম। তৃণমূলী আমরা দল করিনি, সেই জন্যই আমাদের উপরে এত অত্যাচার। আচ্ছা, মানে আপনারা ISF দল করতেন বলে আপনাদের উপরে এত অত্যাচার? হ্যাঁ, এখন আর জানাই তার সে কোনো কাজ হচ্ছে না। আমরা বরঞ্চ এখন বিজেপিকে মনে করছি, বিজেপির দিকে যদি সেরকম যোগাযোগ হয় তো আমরা বিজেপিকে জানাবো, কিন্তু সেটাও যোগাযোগ হচ্ছে না বুঝলেন। ISF এর সংগঠন ছিল না বুঝলেন, টুকটাক ছিল। আমরা একটা খোল থেকে করতাম, প্রকাশও তো করার মতো ক্ষমতা ছিল না। এখানে বিরাট দাপট, এসব নেতাদের একটা নেতা, এটা হচ্ছে পিন্টু মোল্লার এলাকা, ভদ্র ভাষা বলে ওটা হচ্ছে পিন্টু মোল্লার এলাকা। এরা পিন্টু মোল্লার সঙ্গে থাকতো বুঝলেন, এটা পিন্টু মোল্লার লোক, এরা পরিষ্কার একদম পিন্টু মোল্লার লোক, যা কিছু পিন্টু মোল্লার ইন্ধনে করতো। তখন আমরা তো ক্ষমতার বল আছে, আমরা তো সাধারণ মানুষ, আমরা ভয়তে কথা বলতে পারতাম না, যন্ত্রণা আছে।
আমাদের রাত্রি পর্যন্ত বলতো বাড়ি বোম মারবো, ঘর জ্বালিয়ে দেবো। আমরা তো বাড়ি ছেড়ে দেবো বলে ভেবেছিলাম, বউ বাচ্চা এখানে আমরা ফ্যামিলি নিয়ে চলে যাবো ভেবেছিলাম সেই সময়। কিন্তু আপনার এই কলটা রেকর্ড করছি। করেন। আর আপনি কি কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার আইনজীবী বয়সিরহাট থেকে এই আমরা ভাঙার পরে আমরা একটা হাইকোর্টে কেস করেছিলাম, বুঝলেন? হুম। হাইকোর্ট করেছিলাম। এখন হাইকোর্টের তো একটা অর্ডার এসছে, সেই অর্ডারটা বিডিওর কাছে আছে। বিডিওকে অনেকবার জানাইছি, কিন্তু বিডিও কোনো রকমের রেসপন্স নিচ্ছে না। বিডিওর নাম কি? বিডিও সাহেবের নামটা আমি স্যার জানি না, বুঝলেন? বিডিও সাহেবের নামটা জানি না, কিন্তু বিডিওকে আমরা জানিয়েছি, তার কপিও আছে আমাদের কাছে সমস্ত এ টু জেড। হ্যাঁ, কোর্ট থেকে একটা রিপোর্ট এসেছে, সেটা বিডিওকে দিয়েছে। এবার বিডিওকে আমরা একাধিকবার জানাইছি, আজকেও যাচ্ছি সেখানে। এইবার বার হচ্ছি, গোসল করা হয়ে গেছে আমার, এবার আমি যাচ্ছি এখন। কিন্তু ভিডিওকে জানিয়েছি, ভিডিও আজ না কাল না পরশু এরকম একটা কাজ করছে, ভিডিও গাওয়ালাতি করছে বিষয়টা নিয়ে। আপনি চাইছেন যে দলই আসুক যেন আপনাকে সাহায্য করে, সে বিজেপি হোক, সে আইএসএফ হোক, বা সিপিআইএম হোক, বা অন্য কোনো দল হোক। যে কোনো দল, যে আমরা গরিব মানুষ, যে আমাদের যে কোনো লোক আমাদের সাহায্য করুক, কেন আমাদের ক্ষমতা নেই, আমরা তো বিড়ে বেঁধে খাওয়া লোক, আমাদের তো বিড়ের ওপরে বিড়ে বাঁধা কাজ, আমাদের এদের উপরে নির্ভর করে, বুঝলেন? সংসার চলে, কিন্তু সেইভাবে লড়ার মতো ক্ষমতা আমাদের, আর্থিক অবস্থা খুবই খারাপ, মাত্র 200টা ভিডিও বাড়ি, আমাদের যে অগাধ সম্পত্তিও নেই। আচ্ছা, আপনি যে আইনজীবীর মারফত কেস করেছিলেন, আইনজীবীর নাম কি? সঞ্জীব সরকার, বসিরহাট অ্যাডভোকেট সঞ্জীব সরকার। সঞ্জীব সরকারের বক্তব্য কি এখন? সঞ্জীব সরকার বলছে যে আইনি ওদের একটা হবে, কবে হবে সেটাও আমি জানি না। আমি বললাম, তা বললো দেখো আইন আইনের মতন চলে, আমি তো চেষ্টা করছি, তোমার পক্ষে রায় তোমার হবে। উনি বলছে রায় তোমার হবে, কেন তোমার এ টু জেড যখন কাগজপত্র আছে, কাগজের বাইরে তার কিছু হবে না, কিন্তু তুমি রায় পাবা, তা এইটা কবে পাবা সেটা আমি নির্ধারিত বলতে পারবো না। তার বক্তব্যে যে আমি নির্ধারিত বলতে পারি না। আচ্ছা, কোর্টে কি কোনো তারিখ পড়েছে, ডেট পড়েছে? হ্যাঁ, ডেট তো আছে। কবে ডেট আছে? ওই ডেটটা আপনার দেখতে হবে, বুঝলেন? কাগজটা দেখতে হবে একটু। আসি দেখছি, আপনার দেখে বলে দিচ্ছি ডেটটা। আচ্ছা, ঠিক আছে, আপনি আর ডেটটা এখন বলতে হবে না, তবে আমি এটুকুই আপনাকে আমি বলবো, আপনি এই ব্যাপারটা নিয়ে, আপনাদের নিশ্চয়ই তো ওখানে বিজেপির সংগঠন বা সিপিআইএম এর সংগঠন আছে, আচ্ছা ঠিক আছে? আপনি একটা কাজ আচ্ছা। করুন, ওখানকার এমএলএ কি আপনাদের ওখানকার? এখন রেখা পাত্র। তা রেখা পাত্রকে বলেছেন? না, আমি বলিনি দাদা, কেন আমি যেটা বলিনি সেটা সত্যি কথা, আমি বলিনি রেখা। তাহলে রেখা পাত্রর কাছে যান, আপনি আপনার ওখানকার লোকাল এমএলএ এর কাছে যান, এবং লোকাল আচ্ছা এমএলএ আশা করব আপনার কাজটা করবে। আপনার যে সিচুয়েশন 2023 সাল থেকে চলে আসছে, হ্যাঁ হ্যাঁ 3 বছর হয়ে গেল, হ্যাঁ আপনার জমিতে ইঞ্জেকশন জারি হয়েছে 2023 সালে, হ্যাঁ 3 বছর হয়ে গেল, কিন্তু ইঞ্জেকশন জারিকে উপেক্ষা করে তা আপনার জমির ওপর দিয়ে রাস্তা বানিয়ে নিয়েছে তৃণমূলের নেতারা। হ্যাঁ 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 এই বিষয়টা আপনার যে আইনজীবী উনিও জানেন, এবং উনি কোর্টেও গেছেন, মামলাও করেছেন, মামলাও লড়ছেন, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যদি না, হয়নি। আপনি চান এই বিষয়টা আরো দূর পর্যন্ত নিয়ে যেতে, তাহলে আপনার লোকাল নেতৃত্ব যারা রয়েছে, মানে ওখানকার রেখা পাত্র যিনি এমএলএ এর কাছে যান, কাগজপত্র নিয়ে যান, খুলে কথা বলুন ওনাদের সঙ্গে, এবং আপনার এই ভিডিওটা আমি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, আশা করব অনেকের কাছে পৌঁছাবে, এবং আপনার সঙ্গে যে অবিচার হয়েছে তার অবশ্যই বিচার আপনি পাবেন। ঠিক আছে স্যার, বলছি, হ্যাঁ বলছি, আমাদের ডেটটা বলি, ডেটটা পেয়ে গেছি, বুঝলেন? হ্যাঁ, আগামী ডেট হচ্ছে 1/7/26। আচ্ছা, 1/7 মানে জুলাই মাসের 1 তারিখ। হ্যাঁ 26, 1/7/26। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি। আপনার নামটা কি? আমার নাম আব্দুর রহিম গাজী। আব্দুল রহিম গাজী। হ্যাঁ, পাটলি গ্রাম বেনা চক পোস্ট চক পাটলি। এটা আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভা, পাটলি খানপুর বেনা গ্রাম, এটাই আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যে আছি। আচ্ছা, ঠিক আছে। আর দেখুন, আমার এই পোস্টার মাধ্যমে নিশ্চয়ই আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব অনেকের, এবং আপনাকে এটুকুই বলবো, আপনার ওখানকার যে বিধায়ক রয়েছেন রেখা পাত্র, ওনার দ্বারস্থ হন একবার, উনি কি বলেন একবার দেখুন। যদি ওনার কাছ থেকে কোনো সুরাহা না পান, আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনার ভিডিওগুলো আমি আপলোড করব, এবং আমি চাইবো আপনি সুবিচার পাবেন। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ।